যে সমস্ত মাস সমূহের মধ্যে রমাদান মাস হচ্ছে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। রমাদানের পর খুচরা অর্থাৎ একটা মাসের 10টা দিন খুচরা দিন, উলামায়ে কেরাম বলেন এই খুচরা দিনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন অধিক গুরুত্ব বা মর্যাদা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হওয়ার কিছু কারণ রয়েছে। উম্মাহাতুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মূল ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের একটি সমাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ঘটিয়েছেন। এতগুলো আমল, এতগুলো ইবাদত অন্য কোনো মাসে, বছরের অন্য কোনো মাসে একত্রিত হয় না, সমাহার ঘটে না, যেটা জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল অনেকগুলো আমল, বড় বড় আমলের, বড় বড় ইবাদতের সমাহার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে এত পরিমাণ আমল করতেন, সিয়াম পালন করতেন, দান সাদাকা করতেন, হজ পালন করতেন, কুরবানি করতেন, রাতে আমল করতেন। তো আপনি বছরের অন্যান্য দিনে সিয়াম পাবেন, যেমন রমাদানের সিয়াম আছে, কিন্তু রমাদান মাসে কি কুরবানি করলে কুরবানি হবে? রমাদান মাসে সিয়াম আছে, কিন্তু রমাদান মাসে কেউ যদি হজ করে সে হজ কি হবে? রমাদান মাসে দান আছে, সাদাকা আছে। এই জিলহজ মাসের প্রথম দশকেও দান সাদাকার ফজিলত অন্যান্য মাস থেকে অনেক বেশি। এই জিলহজ মাসের প্রথম দশকে সিয়ামের মর্যাদা অনেক বেশি। কিয়ামের লাইলাতুল কদরে আমরা যেরকম কিয়াম করি, রাতে আমল করি, কিয়াম করি, এই জিলহজ মাসের প্রথম দশকেও কেউ যদি রাতে কিয়াম করে, সেই কিয়ামের মর্যাদাও অন্যান্য মাস থেকেও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমি যেটা বললাম যে উম্মাহাতুল ইবাদাত, অনেকগুলো ইবাদতের সমাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়িয়েছে এই জিলহজ মাসের প্রথম দশকে। জিলহজ মাসের প্রথম দশকে আরাফার দিন আছে, যেটা অন্য বছরের অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে নেই। জিলহজ মাসের 10 তারিখে কুরবানি আছে, অন্য কোনো মাসে কেউ যদি 100 গরু জবাই করে, এটা কি জিলহজ মাসের 10 তারিখে সমান হবে? কখনোই হবে না। এই জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম রয়েছে, কিয়াম রয়েছে। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা জিলহজ মাসে বেশি বেশি প্রথম দশকে তাকবীর পড়ো, তাহলিল পড়ো, তাহমিদ পড়ো। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ হচ্ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। যত প্রকারের জিকির আছে এই প্রথম দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি জিকির করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। তাকবীর, তাহলিল, তাহমিদ এটা পড়লে কি অন্য কাজ করা যাবে না? কি মুখ দিয়ে কি আমরা কাজ করি? কথা বলেন, আমরা কি মুখ দিয়ে কাজ করি না হাত পা দিয়ে কাজ করি? মুখ তো এটা নিশ্চুপ থাকে, নিষ্ক্রিয় থাকে। আমি দানের কাজ করি, মাটির কাজ করি, ব্যবসা করি, অন্য কোনো কাজ করি, আমি ফাঁকে ফাঁকে কি তাকবীর, তাহলিল, তাহমিদ পড়তে পারি না? আমরা পারি কিনা? প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম দিয়েছেন, শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রাত। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিন এবং 10 রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই মাসের প্রথম দশকে রেখেছেন কুরবানি, এই মাসের প্রথম দশকে রেখেছেন হজ, এই মাসের প্রথম দশকে রেখেছেন আরাফার দিন, এই মাসের প্রথম দশকে রেখেছেন দান সাদাকা, এই মাসের প্রথম দশকে রেখেছেন সালাত, নফল সিয়াম, নফল কিয়াম। এমনকি হযরত মুসা আলাইহিস সালাম যে 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্যে ছিলেন তুর পাহাড়ে, আমরা জানি না সেই ঘটনা? সেই 40 দিনের শেষ দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম দশকে সমস্ত আমলের মূল বড় বড় ইবাদতের সমাহার ঘটিয়েছেন, যেটি অন্যান্য মাসে পাওয়া যায় না, অন্যান্য দিনগুলোতে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে
এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করলেন যে জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও কি এই প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও এই প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এত সহজ? এত সহজ? এখন তো মানুষ জিহাদের কথা বললে বলে জঙ্গি, বলে কিনা? জিহাদকে মানুষ অস্বীকারই করে ফেলে অনেক মুসলমান, অনেক ইমানদার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম দশকে যারা আমল করবে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও অধিক সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গিয়েছে এবং ফিরে আসে নাই, তার কথা ভিন্ন। যে আল্লাহর রাস্তায় শাহাদাতের সান্নিধ্য পেয়েছে তার কথা ভিন্ন।